লাস্ট টাইম সিকিমে গিয়ে আমরা তো পাহাড়ে থেকে বৃষ্টিকে এনজয় করেছি, আর এইবার বৃষ্টির মধ্যে থেকে পাহাড়কে এনজয় করলাম। চারিদিকটা যেভাবে ঘন কালো মেঘে ছেয়ে গেছে, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। আর অবশ্য আমরা অপেক্ষাও করছি কতক্ষণে বৃষ্টি পড়বে আর আমরাও একটু ভিজতে পারবো। সবাই ট্রাফিক একদম পুরো মেঘের মধ্যে ঢুকে গেছি। মেঘটা পুরো ঠান্ডা লাগছে এরপরে কিন্তু। খুব হালকা হালকা পড়ছে বৃষ্টি। চলো দেখা যাক কি হয়। আগের থেকে পরে নিতে আর বৃষ্টি পড়বে আর তারপরে সাইডে এই সাইডে সামনে ভিজে যাবে। রাস্তার মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়ি চলে আসবে এখনই। এটা একটা ভালো এক্সপিরিয়েন্স, রেনকোট পরে পরে বেড়াতে যাওয়া। চলো প্যান্টটা, এটা নয়নতারার মতোই কিন্তু নয়নতারা নয় রে, লতানো গাছে ফুটেছে। এখানটাতে একটা রয়েছে। গরম গরম চায়ে এদিকে বৃষ্টি পড়ছে। বৃষ্টিতে আমরা সেলটা নিয়েছি একটা দোকানে। এখানে সুরুত সুরুত করে চায় পান করে। আগে আমরা কোনোদিন ম্যাচিং ম্যাচিং করি আর নাই করি। রেনকোট গুলো আমাদের একদম ম্যাচিং ম্যাচিং, দারুণ লাগছে। চা কেমন করে খেতে হয় একদম পুরো। আমার বর একা একাই চা খেয়ে নিচ্ছে কিন্তু আমাকে একটু দিচ্ছে না। না আমি আর খাবো না, এখন আমি রাগ করে নিয়েছি, আর খাবো না। রাগ করে আমি মাথা গরম করে নিয়েছি, আর মাথা থেকে একদম ঠান্ডা আর লাগবে না, গাও গরম হয়ে যাবে আমার। তোর মতো চা খেয়ে আমাকে গা গরম করতে হবে। খাও খাও। এত জোরে বৃষ্টি পড়ছিল যে সবাই দাঁড়িয়ে পড়তে বাধ্য হয়েছিল। এখন বৃষ্টির স্পিডটা একটু কম হতে আবারও সবাই বেরিয়ে পড়েছে। আমরাও এখান থেকে বেরিয়ে পড়ব। দেখা যাক সামনে কি অপেক্ষা করছে আমাদের জন্য। বান্দরটা ওখানে বসে বসে কি খাচ্ছে? হেলমেট দুটো ধর, ভালো করে ধর। দুম করে পড়বে, কাঁচটি পড়বে। দুম করে পড়বে, ফুট করে ফুটবে। কোনো জায়গাটায় বৃষ্টি হচ্ছে, কোনো জায়গাটায় হচ্ছে না। দেখ দেখ এদিকে আয়, মেঘগুলো ভাসছে দেখ কেমন সেই লাগছে। ও ভাই এখানে আবার ক্লিয়ার নেই আর ওয়েদার, মেঘ ঢুকে গেছে আরো। চলো লেটস গো। এই যে হেভি মেঘের মধ্যে ধান্যকে নিয়ে এই বৃষ্টির মধ্যে পাহাড়, জাস্ট ওয়াও এক্সপিরিয়েন্স। লাস্ট টাইম সিকিমে গিয়ে আমরা তো পাহাড়ে থেকে বৃষ্টিকে এনজয় করেছি, আর এইবার বৃষ্টির মধ্যে থেকে পাহাড়কে এনজয় করলাম। তো আপনাদের কোনটা সব থেকে বেশি ভালো লাগে, পাহাড়ে বৃষ্টি নাকি বৃষ্টিতে পাহাড়? আর এখানটাতে মেঘগুলো তো একদম নিচে নেমে চলে এসেছে। বৃষ্টির পর পুরো ফ্রেশ লাগছে। ডান দিকটা দেখো। বৃষ্টি যে আসতে পারে সেটা তো ভেবেছিলাম, তবে এত জোরে বৃষ্টি পড়বে সেটা এক্সপেক্ট করিনি। তবে আমাদের দুজনের এইভাবে ভিজতে ভিজতে ঘুরতে বেশ ভালো লাগছে। আর রেনকোট পরে হয়তো খুব একটা ভিজে যাচ্ছি না, তবে বেশ মজা হচ্ছে। কিন্তু এইখানটাতে খুব একটা বৃষ্টি হয়নি, একদম হালকা মতন হয়েছে। তবে আগে কিন্তু খুব জোরে বৃষ্টি হচ্ছিল, আর আমাদের কাছে ফোনের রেন কভার না থাকায় বৃষ্টির সিনগুলোকে খুব ভালোভাবে নিতেও পারিনি। যাই হোক, যতটা পেরেছি তুলে ধরেছি।
আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন। তো আমরা এখন রয়েছি টিংলিং টি গার্ডেনের সামনে, আর এই যে দৃশ্য সেটা কতটা মন্ত্রমুগ্ধ করার মতন, কতটা অপরূপ সেটা আমি জাস্ট বলে বোঝাতে পারছি না। আমি জাস্ট ড্যাব ড্যাব করে চেয়েছিলাম, এত ভালো লাগছিল, আর প্রাণ ভরে এই শুদ্ধ বাতাসকে আমি ফিল করেছি। আমাদের দুজনেরই যৌথ ইচ্ছের হিসেবে একটা আছে, যে হলো পাহাড়ের কোনো শান্ত একটা জায়গায় ছোট্ট একটা ঘর। জানি না সেটা কোনো দিন পূরণ হবে কি না। আর হ্যাঁ, আমাদের ধান্যর সাথে এটাই আমাদের লাস্ট রাইড ছিল। আরও ভিডিওস হয়তো অনেক আছে, তবে রাইড কিন্তু এটাই আমাদের লাস্ট ছিল। এখানে শুভম একটা সুন্দর কিউট ফুল খুঁজে পেয়েছে, কি দারুণ লাগছে দেখুন। পাহাড়ে কিন্তু অনেক নাম না জানা সুন্দর সুন্দর ফুল পাওয়া যায়। তো আমরা আরও অনেকটাই ওপরে যাব, দেখা যাক আমাদের জন্য কি কি চমক অপেক্ষা করে রয়েছে। আপনারা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর এই বৃষ্টি ভেজা চা বাগান আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যান।